মানুষ, একটা মেয়েকে তারা ছোটবেলা থেকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, মানুষ করছে, আর তারপর যদি তার এরকম পরিণতি হয়, তার বাবা মার মনের ভেতরে কি থাকে তোমরা একটু বলতে পারো? তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করতে আসলাম। আসলে এই জিনিসটা নিয়ে ভিডিও বানানোর কিন্তু আমার একদমই ইচ্ছা ছিল না, সত্যি কথা। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন আমি যখনই ভাবছি জিনিসটা নিয়ে, তখনই একটা জিনিস নিয়ে ভাবছি। সেটা হচ্ছে, আমি একটা মেয়ে, আর আমি জন্ম দিয়েছি কিন্তু একটা কন্যা সন্তান। ঠিক আছে, হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমি কী বিষয়ে কথা বলতে চাইছি, বারুইপুরের ধর্ষণকাণ্ড যে হয়েছে, সেই বিষয়ে আমি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। ঠিক আছে, আসলে একটা কথা বলি, বারুইপুরে যে ধর্ষণকাণ্ডটা হয়েছে, ঠিক আছে, তাকে তোমরা কাকে দোষী মানবে? প্রশাসন? ঠিক আছে, কারণ প্রশাসন এর জিনিসটাতে এখনো পর্যন্ত ঠিক হলো না। এই জিনিসটা কবে ঠিক হবে না হবে, আমি সত্যি কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। কারণ আমি যতটুকু এই ভিডিওটা সম্পর্কে, মানে এই কাণ্ডটা সম্পর্কে শুনেছি কিংবা জেনেছি, সেটা পুরোটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো এইসব জিনিসগুলো কবেই ধামাচাপা পড়ে যেত, আমরা কোনোদিনই কিছু জানতেই পারতাম না। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এই সব জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি, বুঝতে পারি, দেখতে পারি। ঠিক আছে, কিন্তু একটা কথা, সেটা হচ্ছে এই যে প্রশাসন এখনো পর্যন্ত ঠিক হলো না, কিংবা করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? নারী সুরক্ষা দেবে বলে যারা এতদিন ধরে এত বড় বড় কথা বলল, তারা কোথায় গেল? তারা কোথায়? আমি শুধু এই জিনিসটা, একটা 12 থেকে 13 বছরের একটা মেয়ে, সে গেছিল তার ফ্রেন্ডের একটা বার্থডেতে। সে আসার পর থেকে, সন্ধে হয়ে যাওয়ার পর থেকে, যখন তার কোনো খোঁজ পাওয়া গেল না, তার বাড়ির লোকরা গেল পুলিশের কাছে এফআইআর করতে। কিন্তু পুলিশের এই বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই। ঠিক আছে, পুলিশের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। তারা এই বিষয়টা নিয়ে কোনো তদন্ত করলো না, কিছু না, জাস্ট গা হেলিয়ে চলে গেল। তারপরে ওখানকার যে লোকাল যারা রয়েছে মানুষজন, তারা দেখলো যে আশেপাশে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেখান থেকে কিছু খোঁজখবর করে তারা জানতে পারলো যে মেয়েটাকে এক জায়গায় দেখা গেছে একটা ছেলে তার সাথে যাচ্ছে। ঠিক আছে, তো সেখান থেকে তারা নিজেরাই সেই ছেলেটাকে আইডেন্টিফাই করে এবং তাকে ধরে। ঠিক আছে, ধরার পরে তার মুখ থেকে পুরো ঘটনাটা জানতে পারে এবং তাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। কিন্তু 8 ঘন্টার মধ্যে তাকে রিলিজ করে দেওয়া হয়। কেন করা হলো সেই রিলিজটা? কারণ কি, যে না কোনো দাদা কিংবা মন্ত্রী, কোনো ভাই, আমাদের সব বড় বড় নেতা, তারা কোথাও থেকে কোনো ফোন কল এসেছিলো, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে, ধর্ষণ কাণ্ডের মতো এরকম একটা সেন্সিটিভ কাণ্ডে কোনো দাদা, ভাই, নেতা, মন্ত্রী কিসের জন্য আসবে? কেন তারা এই জিনিসটা করে? আর আজকের অন্যের মেয়ের সাথে হয়েছে, কালকের যেটা আমার সাথে হবে না কিংবা আমার মেয়ের সাথে হবে না, তার গ্যারেন্টি কে দেবে? কিংবা এরকম করে করে আর কত মায়ের কোল খালি হবে? আর তার থেকেও বড় কথা, আমি যেটা জানতে পারলাম, যে যেই ছেলেটাকে আইডেন্টিফাই করা হয়েছিল, সেই ছেলেটা নাকি পুরোটা স্বীকারোক্তি দিয়েছে যে মেয়েটার সাথে কি করে নির্যাতন করা হয়েছে, কি করে তার সাথে টর্চার করা হয়েছে। সেই সব কিছু জানার পরেই কিন্তু তারা তাকে পুলিশ স্টেশনে দিয়েছিল। কিন্তু পুলিশ কি করলো? তাকে রিলিজ করে দিল। আর এই ঘটনার পরে যেটা হয়েছে, সেটা তোমরা সবাই দেখেছো, খুব ভাইরাল হয়েছে ভিডিওটা, যে পাবলিক সেই লোকটাকে মেরে পুরো আধমরার মতো করে দিয়েছিল। তারপরে পুলিশের মনে হয়েছে যে না, এইবার আমাদের মাঠে নামা দরকার, তো মাঠে নেবে, তারপরে তাকে নাকি হসপিটালে নিয়ে যায় এবং লোকটা মারা গেছে। আমার মতে তো এই কাজটা একদমই ঠিক কাজ হয়েছে, একদম ঠিক কাজ হয়েছে। লোকটাকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে, ওরকমই প্রত্যেকটা যারা এই কাজটা করেছে তাদেরকে ওই পিটিয়ে মারা উচিত। আমার মনে হয় প্রশাসন তো এই বিষয়ে কোনোদিনও মুখ খুলবে না, কিছু কাজ করবে না। তো যেই সব অভিযুক্তরা রয়েছে তাদেরকে পাবলিকের হাতে তুলে দেওয়া হোক, পাবলিকরা এদের সঠিক ঠিকানায় পাঠিয়ে দেবে। আমার তো এটাই মনে হয়। আর সত্যি কথা বলতে, আমি যখন থেকে এই ভিডিওটা দেখেছি না, যে ওই লোকটাকে গণধোলা দেওয়া হচ্ছে, তখন থেকে আমি ভাবছি যে কাশ আমি ওখানে থাকতে পারতাম আর লোকটাকে দুটো থাপ্পড় মারতে পারতাম। কারণ একটা মেয়েকে যে ওরা কি, মানে ভোগের বস্তু কেন মনে করে, কিসের জন্য মনে করে? একটা মেয়েই কিন্তু সব দিক রক্ষা করতে পারে। একটা মেয়েই তোমার একটা মাতৃত্ব, মানে তোমাকে বাবা হওয়ার মতো একটা সুখ দিচ্ছে। একটা মেয়ে দুটো সংসারকে বেঁধে রাখছে। একটা মেয়ে সব দিক থেকে স্যাক্রিফাইস করে, তারপরে সেই মেয়েটাই একটা ভোগের বস্তু হয়ে যাচ্ছে। কিসের জন্য তোমরা বলতে পারো? কিসের জন্য এটা হচ্ছে? আর তারপরের কথা হচ্ছে তোমার, যে
সরকার আসার আগে এখন যে আমরা পরিবর্তন করেছি, আমরা চেয়েছিলাম কি যে একটা পরিবর্তন হোক, এই পরিবর্তনটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি ভাণ্ডার, 3,000 টাকা 2,000 টাকা এই বিষয়ে ছিল না। এই পরিবর্তনটা কিন্তু ছিল যে নারী সুরক্ষার দেওয়ার যে পরিবর্তন সেইটা ছিল, কিন্তু সে নারী সুরক্ষার তো আমি কিছু দেখতেই পাচ্ছি না। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় CM শুভেন্দু অধিকারী তিনি নাকি বলেছিলেন যে ভরসা ইন হবে আর ভয় আউট হবে, কিন্তু আমার তো এখন এই জিনিসটা পুরো উল্টো মনে হচ্ছে আমাদের জীবন থেকে ভরসা আউট হয়ে গেছে আর ভয় ইন হয়ে গেছে। আমরা যে আমাদের সাথে কিছু হলে যে সেটা শাস্তি আমরা পাবো, মানে সেই অভিযুক্তরা যে শাস্তি পাবে সেই বিষয়ে কোনো রকম কোনো কিছু এখানে উল্লেখ করা হচ্ছে না, ঠিক আছে। তো আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের MLA এখন, আমরা সত্যি কথা বলতে আমরা না হোক আমাদের মতো কিছু মানুষ যারা ওনাকে ভোট দিয়ে জায়গাতে নিয়ে এসেছি, সেটা হচ্ছে অভয়ার মা, ঠিক আছে। ওনার মেয়ের সাথে যখন এই কাণ্ডটা হয়েছিল তখন আমরা প্রত্যেকটা মানুষ এটা নিয়ে সূচনা করেছি, আমরা এটা চেয়েছি যে তার যেন বিচার হয়, সে যেন বিচার পায়, তার অভিযুক্তরা যাতে শাস্তি পায়, তার জন্য রাস্তায় বেরিয়েছি, মিছিল করেছি। সত্যি কথা বলতে আমি কোনো মিছিলে না বেরোলাম, আমাদের সামনে এখানে একটা ক্লাব রয়েছে, সেখানে গিয়ে আমরাও মোমবাতি জ্বালিয়েছিলাম সেই অভয়ার জন্য। তার মাকে যে এত সাপোর্ট করা হয়েছে কিসের জন্য? কারণ তিনি ভোটের আগে প্রত্যেকটা জায়গায় প্রচার করি বেরিয়েছেন যে উনার সারা বাংলার মেয়ে হচ্ছে ওনার নিজের মেয়ে, উনি সেটাকে নিজের মেয়ের মতো করে দেখে। সেখানে উনি চায় যে প্রত্যেকটা মানুষের যাতে বিচার পায়, এরকম কাণ্ড যাতে না ঘটে। তাহলে কাকিমা আপনি কোথায়? আপনি কোথায়? এই গণধর্ষণটা যখন হলো আপনি কি খবর পাননি? সারা পৃথিবীর লোক খবর পেয়ে গেল, আপনি কি খবর পাননি? নিশ্চয়ই তো খবরটা শুনেছেন কিংবা খবর পেয়েছেন। তাহলে আপনাকে ওখানে কেন দেখা গেল না? নাকি আপনি এখন একটা উঁচু তলার একটা মন্ত্রী হয়ে গেছেন, MLA হয়ে গেছেন, আপনার কাছে গিয়ে হাত করজোড় করে বলতে হবে যে দিদিভাই আপনি আসুন আমাদের সাথে মাঠে নামুন, তারপরেই আপনি নামবেন? নাকি এখন আপনার মনে হচ্ছে না যে সারা বাংলার মেয়ে আপনার মেয়ে, তাদের পাশে আপনার দাঁড়ানো দরকার? এগুলো আপনার এখন মনে হচ্ছে না, তাই না? আর তারপরের একটা কথা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন কি যে এইসব কেস যখন হবে, মানে ধর্ষণ কেস যখন হবে, তখন কী করা হবে, সকালে ধরা হবে আর বিকেলে খরচ করে দেওয়া হবে। এই কথাটার মানে কি ছিল? তাকে শাস্তি দেওয়ার একটা নিশ্চয়ই কোনো কথা হিসেবেই উনি সেটা বলেছিলেন, তাহলে সেটা কোথায়? আর সবথেকে বড় কথা, আমার তো এটাই মনে হয় যে যারা এই কাজটা করেছে তাদেরকে ফাঁসি দেওয়ার মতো একটা সহজ মৃত্যু না দেওয়া হোক। ফাঁসি তো জাস্ট ঝোলালাম আর সে মরে গেল, সে তো কিছু উপলব্ধিই করতে পারবে না। কিন্তু যেই ছেলেটাকে ওরা আইডেন্টিফাই করেছিল সে কিন্তু পুরো জিনিসটা স্বীকার করেছে যে মেয়েটার উপরে কী করে নির্যাতন করা হয়েছে, ঠিক আছে। তাকে বলা হয়েছে যে তার গায়ে হাত পায়ে কামড় দেওয়া হয়েছে, সে যখন চিল্লাচ্ছিল তার গলার আওয়াজ যাতে কেউ শুনে না ফেলে সেজন্য তার জিভটা কেটে ফেলা হয়েছে, তার চোখ দুটোকে উপড়ে ফেলা হয়েছে, তারপরে তার উপরে তো আরও মানসিক বিভিন্ন রকমের অত্যাচার করা হয়েছে। তাহলে সে যে যন্ত্রণাটা ভোগ করেছে, একটা ফাঁসির যন্ত্রণা কি সেই যন্ত্রণাকে সমতুল্য করতে পারে? আমার তো মনে হয় না। কিংবা এনকাউন্টার করে দেওয়া, তাকে তুমি এনকাউন্টার করে দিলে সে সঙ্গে সঙ্গে একটা গুলি খেলে মরে গেল, আমার তো এগুলো একদমই মনে হয় না যেগুলো সেই মেয়েটার যন্ত্রণার মতো একটা সমতুল্য, মানে কি বলবো, একটা সমতুল্য তাকে শাস্তি দেওয়ার একটা জিনিস। আমার মনে হয় যে তোমরা হয় তাকে পাবলিকের হাতে তুলে দাও, তাকে গণধোলাই দিতে দিতে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিক, যেই ছেলেটাকে ওরকমভাবে মেরেছে। আমি তো বলবো এটা একদম 100% ঠিক কাজ করেছে। এবার তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর একটা জিনিস আমি ঠিক করেছি, সেটা হচ্ছে আমি যেহেতু একটা মেয়ে, ঠিক আছে, আমার সাথে আমার বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার সাথে যে সবসময় আমার হাজব্যান্ড সব জায়গায় যেতে পারবে কিংবা আমি যে একা একা রাস্তায় চলাফেরা করি না এমনটা তো না। এখনকার দিনের মানুষরা, এখনকার দিনের মেয়েরা এত মডার্ন, এত শিক্ষিত, তারা চারিদিকে কাজকর্ম করছে, বাইরে যাচ্ছে, লেখাপড়া করছে। তা তাদের নিশ্চয়ই এটা সম্ভব না যাদের বাড়ির লোক কিংবা তাদের গার্জেন সারাক্ষণ ছায়ার মতো তার পেছন পেছন ঘুরবে, এটা নিশ্চয়ই সম্ভব নয়, ঠিক আছে। তাহলে সেই সুরক্ষাটা কাকে দিতে হবে? প্রশাসনকেই তো নিতে হবে, আপনারা বলুন। আর একটা জিনিস সেটা হচ্ছে কি যে আমি যেহেতু একটা মেয়ে আর আমার ঘরে একটা কন্যা সন্তান রয়েছে, তার মাত্র এখন 3টে বছর বয়স, ঠিক আছে। ওর মুখের দিকে আমি যতবার তাকাচ্ছি ততবার আমি একটা কথাই ভাবছি, এই নর পিশাচদের হাত থেকে আমি আমার মেয়েকে কি করে রক্ষা করতে পারবো? আমি কি তাকে প্রোটেকশন দিতে পারবো? আমি কি তাকে সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে পারবো? এটা তখনই সম্ভব হবে যখন প্রশাসন এই ধর্ষণকারীদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তকারী উদাহরণ ছাড়বে।
তারা যখন এই একটা দৃষ্টান্ত তৈরি করবে যে না, ধর্ষণ করলে যাদেরকে ধরা হবে তাদেরকে এই উপযুক্ত শাস্তিটা দেওয়া হবে, আমার মনে হয় সেই শাস্তিটা দেখে যদি এমন করা উচিত যাতে প্রত্যেকটা মানুষের গা শিউরে ওঠে, আর যারা এই কাজটা মাইন্ডে নিয়ে আসে যে আমি এই কাজটা করব, তারা যাতে দেখে ভয় পায় যে আমি যদি এই কাজটা করি তাহলে আমার এই পরিণতি হতে পারে। আমার তো এটাই মনে হয়। আর একটা জিনিস, এটা আমি নিজের থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি এই সব কাণ্ডগুলো দেখার জন্য। সত্যি কথা বলতে আমার এখনই আমার গা কাটা দিচ্ছে, আমি শুধু ভাবছি যে আমি আমার মেয়েটাকে কি করে এই সমাজের হাত থেকে রক্ষা করবো, একটু বলতে পারো তোমরা? শুধু তো এটা আমার মেয়ে না, প্রত্যেকটা বাড়িতে আজকাল কম বেশি মেয়ে সন্তান রয়েছে, তারা কি করে সুরক্ষা পাবে? তাদেরকে কি তাহলে কি সেই আগেকার দিনের মতো ঘরবন্দি করে রাখা উচিত যে তোরা ঘরের বাইরে বেরাবি না, ঘরের বাইরে পড়াশোনা করবি না, তোরা সবসময় ঘরে থাক, তাহলে যদি তোরা বেঁচে থাকতে পারিস, নয়তো তোরা যদি বাইরে বেরিয়েছিস কি তোরা মরেছিস? এরকম একটা জিনিস এখন তৈরি হয়েছে। আর সত্যি কথা বলতে আমি কথা পর্যন্ত বলতে পারছি না, আমি জানি না এই বিষয়ে কি করে কথা বলবো। একটা মানুষ একটা মেয়েকে তারা ছোটবেলা থেকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, মানুষ করছে, আর তারপর যদি তার এরকম পরিণতি হয়, তার বাবা আমার মনের ভেতরে কি থাকে তোমরা একটু বলতে পারো? কি পরিস্থিতি হচ্ছে? সত্যি কথা বলতে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার মেয়েকে পড়াশোনা শেখাই, সে না শেখাই, সে পড়াশোনাতে সে যাই হোক না কেন, তার মাথা থাকুক না থাকুক, সে গান শিখুক না শিখুক, আমি ওকে নিজের আত্মরক্ষার জন্য তত ক্যারাটেটা শেখাবো। আর আমি চেষ্টা করবো আমি নিজেও যাতে ওর কাছ থেকে কিছু শিখতে পারি। হ্যাঁ জানি এই শেখার কোনো বয়স কিন্তু হয় না, তোমাকে যদি বাঁচতে হয় তাহলে তোমাকে এই জিনিসগুলো শিখতে হবে। কারণ আজকালকার দিনে পশুরা, ওদেরকে পশু বলাও মানে বেকার, কারণ অবলা ওরা জীব, যারা পশু না তারা অবলা জীব হয়, তারা মানুষের এরকম ক্ষতি করে না, ঠিক আছে? আর তার থেকেও বড় কথা হচ্ছে যে তোমরা যে এই যে পশু কি বলবো, জানোয়ার কি, মানে এদেরকে কি বলে সম্বোধন করা যায় সেই ভাষাটাও আমার কাছে নেই, ঠিক আছে? তো আমি ওকে কিন্তু ক্যারাটেটা শেখাবই। আর আমার মনে হয় এখন প্রত্যেকটা মেয়েদের অন্তত নিজের আত্মরক্ষার জন্য ক্যারাটেটা শেখানো উচিত। তোমার মেয়ে পড়াশোনায় ভালো নাই হতে পারে, তোমার মেয়ে গান বাজনা, নাচ গান, আবৃত্তি, আঁকা এগুলো নাই শিখতে পারে, কিন্তু তাকে অন্তত ক্যারাটেটা তোমরা শেখাও। আমার কাছে তোমাদের কাছে অনুরোধ এটা, কারণ একমাত্র ক্যারাটে এমন একটা জিনিস যেটা তোমার মেয়েকে আত্মরক্ষার জন্য একটু হলেও সাহায্য করবে। অন্তত যখন তাকে দুটো ছেলে চেপে ধরবে, সে তাদেরকে কিছুটা হলেও তাদেরকে মানে কি বলবো, তাদেরকে একটু কিছুটা হলেও আটকাতে পারবে, সেই জায়গাটা তোমরা তৈরি করো, ঠিক আছে? মেয়েকে লক্ষ্মী বানাতে যেও না, আজকালকার দিনে মেয়েকে লক্ষ্মী বানানোর মতো কোনো ইয়ে নেই। তোমরা মেয়েকে কালী রূপে তৈরি করো। তাতে যদি, আমার তো মনে হয় যারা এই কাজটা করেছে যদি সেরকম মেয়ে হয় না, তাদেরকে ওখানে যাতে খুন করে দিয়ে আসে, তারপরে সে জেলে থাকুক না, সারা জীবন জেলে থাকুক, জেলে পচে মরুক, তাও সে মনে রাখবে জিনিসটা যে আমি নিজে সুরক্ষাটা নিজে করেছি। যারা আমার সাথে অন্যায় করতে এসেছিলাম তাদের এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, তারা অন্য আর কোনো মেয়ের ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? তো দেখো আমি অনেক কথা বললাম, এবার তোমাদের কি মতামত তোমরা সেটা অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? আর সবাইকে একটা কথাই বলবো, যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে তাদেরকে লক্ষ্মী নয় কালী রূপে গড়ে তোলো, কালী মা দুর্গা, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে এরকমই এতে গড়ে তোলো, ঠিক আছে? তো নমস্কার, আমি ভিডিওটা এখান থেকেই শেষ করছি। তো তোমাদের কার কি মতামত রয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে?